ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের বিপ্লবী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ এই পর্যায়ে বক্তব্য রাখবেন। প্রধান অতিথির বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলে বাড়ি মাসুদ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম সাদাকাল্লাহুল আযীম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বাড্ডা থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই থানা সম্মেলনের সভাপতি অত্র এলাকার কৃতি সন্তান জননেতা জনাব বিশিষ্ট ব্যবসায়ী জননেতা জনাব আলহাজ ইসমাইল হোসেন, উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশের সহযোগী সংগঠনের থানা নেতৃবৃন্দ, সমবেত ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল কর্মী ভাইয়েরা, আমার অত্র এলাকার বাড্ডাবাসী ভাইয়েরা, আসলে আজান হয়ে গেছে, নামাজের খুব বেশি বাকি নাই, বক্তব্য দেওয়ার সময় নাই বললেই চলে। আবার কমিটি ঘোষণা করতে হবে, শপথ পড়াইতে হবে। তবে আমরা আজকের এই সম্মেলন থেকে সংক্ষিপ্তভাবে এতটুকু বলতে চাই, আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই। কি বলেন, ঠিক না? আমরা স্বাধীনতা উত্তর বিভিন্ন নেতা নেত্রী আমাদের দেশ শাসন করেছে, আমরা তাদের দ্বারা একটি দুর্নীতিমুক্ত গণমানুষের অধিকার প্রতিষ্ঠিত হয় এরকম বাংলাদেশ আমরা পাই নাই। মুহুর্মুহুগুলি এনারা সবাই সাক্ষী, তাদের দোকানপাট আছে, এত কিছু করে যেই আমরা ফ্যাসিবাদকে হটাইলাম, এই ফ্যাসিবাদ, এই জাতীয় ফ্যাসিবাদ আবার আমাদের দেশে চেপে বসুক, আমরা কি চাই? চাই না। এজন্য আমাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আগামীর বাংলাদেশ কেমন বাংলাদেশ আমরা চাই। আল্লাহ পাক বলেছেন, যেই জাতি তাদের ভাগ্যের পরিবর্তন নিজেরা করে না, আল্লাহ তাআলাও তাদের ভাগ্যের পরিবর্তন ঘটেন না, করেন না। কাজে আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই, তাহলে আমাদেরকেই এ ব্যাপারে উদ্যোগী হতে হবে, চেষ্টা করতে হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের লজ্জা এবং দুঃখ লাগে, বিগত যে ফ্যাসিস্ট সরকার, সে তো নিজের দোষ স্বীকার এখনো করে না। কি বলেন, ঠিক না? এই 2-3 দিন আগে যে বক্তব্য দিল, আমরা ধারণা করেছিলাম হয়তো একটু নিজের দোষ স্বীকার করবে, আফসোস করবে। বাপরে বাবা, সেই 15 বছর আগে যেই ঢোল আর যেই রেকর্ড বাজাইতো, আবার সেই ঢোল সেই রেকর্ড আমরা শুনলাম। কি হইল? আবার বিশৃঙ্খলা হইল। কি বলে, ঠিক না? আমরা তাদেরকে বলতে চাই, মানুষ আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ মাফ করে। কি বলে, করে না? যদি তোমরা মনে করো এদেশের নাগরিক, এই এলাকায় তো ওই দলের লোকজন আছে না নাই, আমরা তাদের কাছে আহ্বান জানাই, ওই ফ্যাসিবাদের সাথে আর ঘোরাঘুরি করে কোনো লাভ নাই। নিজেদের দোষগুলি বোঝার চেষ্টা করেন, কেন দেশের মানুষ আপনাদেরকে পছন্দ করে না এটা বোঝার চেষ্টা করেন। জোর করে মানুষের উপরে বেশি দিন কর্তৃত্ব করা যায় না। কাজেই আপনারা যদি অতীতের ভুল স্বীকার করেন, তওবা করেন, দেশের জন্য কাজ করতে চান, তাহলে করতে পারেন। কিন্তু এই ফ্যাসিবাদের রূপ নিয়ে আবার বাংলাদেশে কাজ করবেন, সে আশায় কিন্তু ঘুরে বাড়ি। কি বলেন, ঠিক না? পারবেন কিছু বিশৃঙ্খলা করতে, আবার কিছু মায়ের সন্তান বুক খালি করতে, এটা আপনাদেরও ঠিক হবে না, আমরাও সেটা প্রত্যাশা করি না। যেই সময় আপনাদের সকল প্রশাসন ছিল, সেই সময়ই যখন পালাইতে বাধ্য হয়েছেন, এখন আপনাদের প্রশাসন আপনাদের হাতে নাই। কাজেই আবার এটা চিন্তা করেন না যে এদের জনগণকে হটাইয়া আপনারা আবার ক্ষমতায় বসবেন। এই চিন্তা করা মানে হলো আপনি রাজনীতির রও বোঝেন না। কি বলেন, ঠিক না? ঠিক। সেজন্য আসুন আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে
আর যেন কোনো ফ্যাসিবাদ আমাদের দেশে আমাদের ঘাড়ে চেপে বসতে না পারে। আমরা একটি সুন্দর বাংলাদেশ গড়বার জন্য পীর সাহেব চরমনের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশের পতাকা লক্ষ্যবদ্ধ হয়ে কারা কারা কাজ করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করেন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমাদের যে নিয়ম আছে, আমাদের গঠনতন্ত্রের নীতিমালা অনুযায়ী আমাদের মজলিসে শুরার যারা সদস্য তাদের মতামতের প্রেক্ষিতে এবং অন্যান্য সামগ্রিক বিগত সেশনে আমাদের যে কাজ করেছে দায়িত্বশীলরা তাদের সার্বিক মূল্যায়ন এবং আগামী দিনের আমাদের কি টার্গেট করণীয় এই সব বিষয় বিবেচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি আগামী সেশনের কমিটি ঘোষণা করব। এর আগে বিগত যে সেশন অর্থাৎ 2024-25 সেশনের